नहीं उठता जाए मेरे लाल दुपट्टा ভালো লা 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 এই গরম পানিতে ওয়াশিং করে এক কাপ চা দাও বাকের ভাই আসসালামু আলাইকুম আচ্ছা বাকের ভাই এই জিলাপি ইংরেজি কি বুদ্ধি জি বাকের ভাই তোকে একটা কথা অনেকদিন থেকে বলবো বলে ভাবতেছিলাম আজ বলবো বলেন সে তোকে আমি পছন্দ করি না তুই একটা গাধা আমি তো সবসময় গাধা ছিলাম তারপরে তো আপনি আমার পছন্দ করতেন তেমন করি না কখনো আমার কাছে আসবি না খবরটা এইসব আপনি কি বলতেছেন বাকের আমার কথা বলে যাবি না মতলব বাকের ভাই আপনার কি হয়েছে পিছনে চুপ থাক কেমন আছেন আপনি ভালো আছে আপনার কি হয়েছে বাকির ভাই আপনাকে এরকম দেখাচ্ছে কেন কিছু হয়নি মনটা খারাপ মন খারাপ কেন কোনো কারণ নেই এমনি মন খারাপ যাইব না কেন যাবেন কেন মন যখন খারাপ তখন বসেন চাটা খান বসেন বসেন না চা খাবো তোমার মামাকে নিয়ে কবে কোর্টে যাবা পরশু ঠিক আছে আমি যাবো কোনো চিন্তা করবো না লীনা বাবু কেমন আছে ভালো আছে ওদের দেখলে আমার এত কষ্ট হয় সেজন্য ওদের সঙ্গে দেখা হলে আমি উল্টা দিকে হাঁটা দিই আপনি একটা খুব মজার মানুষ বাকি যাই যাবেন কেন বসেন চা খান তার আগে বলেন আপনার মন কেন খারাপ বৌদিকে আমি অকারণে বকা দিচ্ছি বৌদি কানতে কানতে বাসা গেছে ওকে আমি কিসে পছন্দ করি মুনা এত পছন্দ আমি কাউকে করি না কাউকে না আপনি বসেন আমি আপনার জন্য চা নিয়ে আসছি আমি চা খাবো না আমি যাই দেখুন তো এই ওষুধগুলো আছে নাকি নাই প্রেসক্রিপশন না দেখেই বললেন নাই আমি না দেখি পেতে পারি যান অন্য করে যান ইচ্ছা করে ভুরি গালা এটাই খালি যন্ত্রণা এটা তোর ফার্মেসি কথা বলিস না কেন জি সন্ধ্যার বড় ভাই করে দিছে ভালো করে দোকান কর এই কথা তুমি হা করে দেখো কি বাকের ভাই জন্য চা আনো চা আনা লাগবে না আমি যাই বাকের ভাই আমি আসি আপনার সাথে না
তোকে আমি কি বলছি মনে নাই? তোকে আমি পছন্দ করি না, তুই আমার কাছে আসবি না। আমার যখন ইচ্ছা হবে তোর এখানে এসে চা খেয়ে যাবো। লীনা, বাবু, বসো। আমি আজকে তোমাদেরকে খুব জরুরি কিছু কথা বলবো, খুব মন দিয়ে শুনবে। আমরা সবসময় তোমার কথা মন দিয়ে শুনি। আজকের কথা একটু বেশি মন দিয়ে শুনবে। আজকের দিনটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আজ মামার মামলার রায় দেবে। রায় মামার জেলও হয়ে যেতে পারে। আমি মামাকে নিয়ে কোর্টে যাব। তোমরা দুজন লক্ষ্মী ছেলে মেয়ের মতো বাড়িতে থাকবে। আমি ভাত রান্না করে রেখেছি, ভাত খাবে। আমার আসতে একটু দেরি হতে পারে। আপা, বাবাকে কি আজকেই জেলে নিয়ে যাবে? নিয়ে যেতে পারে। এখন তোমরা আমার কথা শোনো। আমি যখন মামাকে নিয়ে কোর্টে যাব, তখন তোমরা মামার সামনে কান্নাকাটি যদি করো, তাহলে মামা মনে খুব কষ্ট নিয়ে রওনা হবে। তাই তোমরা মামার সামনে কাঁদবে না। যদি খুব কান্না পায়, তাহলে মামা চলে গেলে কাঁদবে। সময় তো হয়ে গেল। হ্যাঁ মা, চল চাই। মাগো, বকুল তো আসলো না। শ্বশুর বাড়ি থেকে বেরোতে পারেনি। বিয়ের পর মেয়েরা কি স্বাধীনভাবে চলাফেরা করতে পারে? পারে না। তাও ঠিক। আর আসেনি, একদিক দিয়ে ভালোই হয়েছে। এলেই তো কেঁদে কেটে একটা কাণ্ড করতো। তুমি আর বকুল হয়েছে একরকম, কান্নাকাটি করতে ওস্তা। মামা, এটা আমার হুকুম। তুমি লীনা বাবুর কাছ থেকে বিদায় নেওয়ার সময় কাঁদতে পারবে না। তুমি কাঁদলে ওদের মন খারাপ হয়ে যাবে। চোখের পানি কি কার হুকুম মেনে চলে রে মা? কার হুকুম মানে না। আমি কোনো কথা শুনতে চাই না। তুমি কাঁদতে পারবে না, বাস। আমি ওদেরকেও মানা করে দিয়েছি। আমরা এই বাড়ি থেকে হাসি মুখে বের হব। ঠিক আছে মা, হাসি মুখে বেরোব। শেষমেশ দেখা যাবে আমরা সবাই চুপচাপ আছি, তুই কান্না শুরু করছিস। তুমি যাও তো মামা, ওদের কাছ থেকে বিদায় নিয়ে আসো। বাবারা যাই।